আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শাম দেশের পণ্ডিত আল্লাহর হাবিবের নূরময় চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ। মন তো ভরে নাই, হুজুর আরেকবার তেলাওয়াত করে শোনান। আল্লাহর হাবিব একই আয়াত তিনবার শাম দেশের ইহুদি পণ্ডিতের সামনে পড়ে শোনালেন। শাম দেশের দার্শনিক আল্লাহর হাবিবের সামনে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার নূরময় হাত কানা গায়া দান। আর দেরি করতে চাই না, আপনার হাতের উপরে হাত রেখে এই মুহূর্তে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নূরময় হাত কানা গায়া দিলেন। শাম দেশের দার্শনিক বড় জ্ঞানী মানুষ রাসূলুল্লাহর জান্নাতি হাত মোবারকার সাথে মিলিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাশেই তো আবু জাহেল বসা। আবু জাহেল বলল, ভাই তোমারে তো আমি আগেই বলেছিলাম তুমি মুহাম্মাদের কাছে আসলে পরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিবে। তাই তো হলো। শাম দেশের ইহুদি পণ্ডিত বড় জ্ঞানী মানুষ আবু জাহেলকে উদ্দেশ্য করে বলল, আবু জাহেল শোন, তোর কান নাই, তুই শুনতে পারো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যা পড়ে শোনালেন সাধারণ কোনো কথা নয়। ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, আমি আমার জীবনে বহুত কবিদের কবিতা পড়েছি, বহুত গণকের গণনা দেখেছি, পড়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যা পড়ে শোনালেন তা কোনো কবির কবিতা নয়, তা কোনো গণকের গণনা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে শুনিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। وقال تعالى في شان رسوله وحبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا
नहीं दो जहां में मिसाल मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि अल्लाहुम्मा सल्ली व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী শামসুল হক নুরানি হাফিজি কওমি মাদ্রাসা গগন আলী সড়ক বরগুনা পৌরসভা বরগুনার উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, সুমিষ্টভাষী বক্তা আলহাজ হযরত মাওলানা মুফতি মুহিব্বুল্লাহ আল মুঈন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, সিনিয়র আরবি প্রভাষক সিরসিনা দারুস সুন্নাত জামিয়া নিসারিয়া দীনিয়া মাদ্রাসা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ দিলওয়ার হোসেন মন্টু সাহেব হাদাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক ওনার মাধ্যমে ইসলামের আরো বেশি খিদমত করার তৌফিক ইনায়েত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করেছেন সদরঘাট মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুর। আজকের আমাদের সামনে উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শীতের মৌসুম, শীতে সবার একটু কষ্ট হয়, তাই না? এই কষ্ট তখনই মিষ্ট হয় যখন আমরা ভাবি আমাদের এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে অনেক বেশি নিয়ামত দান করবেন। হতে পারে এই মাহফিলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে নাজাতের উসিলা করে দিতে পারেন। আল্লাহর কাছে আমরা এই আবেদন করি, আল্লাহ পাক আমাদের সকল কথাগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা শুনছেন সবার এই ন্যায় হওয়া প্রয়োজন, যা শুনছি তার মাধ্যমে যেন আমরা আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, লম্বা কোনো কথায় চলে যাচ্ছি না, সরাসরি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। সংক্ষিপ্ত আকারে ইসলাম প্রতিষ্ঠায় মুশরিকরা যে বাধা দিয়েছিল, সেই বাধার ধরন কেমন ছিল সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা জানি যে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, ইসলাম আজকে সারা বিশ্বের মাঝে বিজয় লাভ করেছে, কিন্তু এটা একদিনেই হয় নাই, এর পিছনে বিশাল এক ইতিহাস রয়েছে। মুশরিকরা কিভাবে বাধা দিয়েছিল, সেই বাধা উপেক্ষা করে আল্লাহ পাক তার ইসলামকে পুরো পৃথিবীর মাঝে প্রতিষ্ঠা করেছেন, সে সম্পর্কে ধারণা দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, গোপনে প্রথমে দাওয়াত দিলেন, তখনও পর্যন্ত কোন কাফের মুশরিক বেঈমানরা আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো কথা বলে নাই। অতঃপর আল্লাহ তাআলা কুরআনুল আযীমের আয়াত নাযিল করে আমার প্রিয় রাসূলকে সবার সামনে স্পষ্ট ভাষায় প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنذر
عشيرتك الأقربين হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নিকটাত্মীয়, আপনার প্রতিবেশী, আপনার কাছে যারা রয়েছে সবাইকে আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় হযরতে আলীকে ডেকে বললেন, আলী, সাফা পাহাড়ের পদদেশে সবাইকে একত্রিত করো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরো মক্কার কুরাইশদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের নির্দেশে কাফের মুশরিক বেঈমানদেরকে ডেকে সাফা পাহাড়ের পদদেশে একত্রিত করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপরে উঠে সমস্ত মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, মুশরিকেরা, আমি যদি এই মুহূর্তে বলি আমার পেছনে বিশাল এক শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করবে নাকি? সমস্ত কাফের মুশরিক বেঈমানরা সমস্বরে জবাব দিল, মুহাম্মদ, জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তোমাকে আমরা সবাই আলামিন হিসেবেই চিনি, জীবনে তোমার মুখ থেকে, তোমার জবান থেকে একটা মিথ্যা কথা শুনি নাই। আজ যদি তুমি যেই কথা বলবে সমস্ত কথা আমরা নিশ্চিন্তে নির্ভয়ে মেনে নিব, তুমি যা বলবে আমরা সেই অনুযায়ী কাজ করব। বলেন সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত কাফের মুশরিক বেঈমানদের আচরণ ছিল এমন, মুহাম্মদ তুমি শুধুমাত্র বলো, তোমার বলতে দেরি, তোমার কথা মানতে আমাদের কোনো দেরি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, মক্কার কুরাইশ সন্তানেরা তোমরা শোনো, আজ আমি তোমাদের সামনে যেই কথা বলবো এর থেকে সত্য কথা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। জবান ছেড়ে পড়ুন সুবহানাল্লাহ। আজ আমি যা বলবো আসমানের নিচে জমিনের উপরে এর থেকে সত্য কথা আর নাই। আল্লাহর হাবিব সমস্ত কুরাইশদেরকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে বললেন, মক্কার কুরাইশ সন্তানেরা, আজ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যদি তোমরা একটি কালিমার সাক্ষ্য দাও, তুফলিহুন, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা কথা বলো, একটা কথার সাক্ষ্য দাও, তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কার কুরাইশ কাফেররা বিরোধিতা করা শুরু করলো। তারা আশ্চর্য হয়ে গেল। তারা বলা শুরু করলো, আমাদের মধ্য থেকে আল্লাহ পাক কেমন করে একজনকে রাসূল হিসাবে প্রেরণ করেছে, একজন ইয়াতিম নবী কিভাবে আল্লাহ পাক নির্বাচন করেছে। আল্লাহর হাবিবকে তৎক্ষণাৎ মুশরিকরা বলা শুরু করলো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। বিরোধিতা শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়ের কবি বলা শুরু করলো। কখনো তারা বলা শুরু করলো পাগল, কবি, গণক, এই সমস্ত উপাধিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে লাগলো। বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করছে নবীজিকে, পাগল, মিথ্যাবাদী, তিনি একজন গণক, এ সমস্ত কথা বলা শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদের অবস্থাগুলি কোরআনুল আযীমের ভিতরে তুলে ধরেছেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যখনই ওই মুশরিক কাফেরদেরকে বলা হয় তোমরা একটা কালিমার কথা বলো, একটি কালিমার পথে তোমাদেরকে আহ্বান করা হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
তখন এই মুশরিক কাফেররা অহংকার বশত পেছনের দিকে ফিরে যায় আর তারা বলতে থাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন কবি একজন পাগল ছাড়া অন্য কিছু নয়। বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন কবি একজন পাগল ছাড়া অন্য কিছু নয়। মক্কার কুরাইশ কাফেররা আমার প্রিয় রাসূলকে কবি বলা শুরু করলো। এজন্য যে কোরআন যখন নাজিল হয়েছে যারাই শুনেছে কোরআনের প্রেমে পড়ে গেছে। কোরআন শুনতে বড় মজা লাগে, ঠিক কিনা বলেন? কোরআনের এক একটা আয়াত কবিতার মতন ছন্দে, ঠিক কিনা বলেন? এটাকে যদি আপনি কবিতা বলেন, গদ্য বলেন, পদ্য বলেন, যা বলেন না কেন, কোরআনুল আযীমকে আপনি মাপতে পারবেন। সুবহানাল্লাহ। কোরআনুল আযীমের এক আয়াতের সাথে অন্য আরেকটা আয়াতের মিল রয়েছে। যেমন আমাদের একটি পছন্দের সূরা আপনারাও পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ। মিল আছে না? আয়াতের এক আয়াতের সাথে অন্য আয়াতের মিল আছে না? আছে। কত চমৎকার এক গদ্য, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআ কাহুয়াল আবতার। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। কত চমৎকার এক কোরআন। সুবহানাল্লাহ। কাফের মুশরিক বেঈমানরা যখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ট্যাগ দেওয়া শুরু করলো, এমন সময় হজের মৌসুম চলে আসছে। মুশরিকরা হজ করত, আপনারা জানেন। আশ্চর্য হবেন, ওই সময় সমস্ত মুশরিকরা আল্লাহকে বিশ্বাস করত। সুবহানাল্লাহ কোন? আমার কথা নাই, কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি ওই কাফের মুশরিক বেঈমানদের কাছে প্রশ্ন করেন, ওরে কাফের মুশরিক বেঈমানরা বলো তো এই আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে? সমস্ত কাফের মুশরিক বেঈমানরা সমস্বরে জবাব দিবে, লা ইয়াকুলুন্নাল্লাহ। এই আসমান এবং জমিন এর মধ্যবর্তী যা কিছু রয়েছে সব কিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই কাফের মুশরিক বেঈমানরা খুব ভালোভাবে জানতো আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে। এরপরেও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করেছে। শুধু তাই না, মুশরিকরা যখন হজের সময় বিরোধিতা করা শুরু করলো, কেউ বলা শুরু করলো পাগল, কেউ বলল গণক, কেউ বলল একজন কবি, কেউ বলল শায়ের, কেউ বলল কাহিন। মানুষজন আশ্চর্য হয়ে গেছে, একজন মানুষের এতগুলো গুণ থাকে কেমনে? একজন মানুষ না হয় কবি হয়, আবার সে আবার গণক হয় কেমনে? আবার যে গণক কবি সে আবার পাগল হয় কেমনে? আশ্চর্য ব্যাপার না? মক্কার কাফের মুশরিক বেঈমানরা তারা যখন দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই সাথে কবি, একই সাথে কাহিন তথা গণক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু দেখতে চাইলো। শাম দেশের এক দার্শনিক ইহুদি পণ্ডিত, বড় জ্ঞানী মানুষ, শুনতে পেল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় এসেছেন, নতুন ইসলামের দাওয়াত দিচ্ছেন। শাম দেশের দার্শনিক, বড় মহাজ্ঞানী মানুষ, যখন তিনি শুনতে পেলেন একই মানুষ কবি, একই মানুষ পাগল, আবার একই মানুষ তিনি গণক, তার মনের ভিতরে একটু খটকা লাগলো। তিনি আবু জাহেলকে উদ্দেশ্য করে বলল, আবু জাহেল, শুনেছি মক্কাতুল মুকাররমায়, তোমাদের এই মক্কাতুল মুকাররমায় একজন রাসূল এসেছেন, তিনি নাকি পাগল, তিনি নাকি গণক, তিনি নাকি কাহিন, তিনি নাকি শায়ের। আবু জাহেল, আমার একটু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর দরবারে নিয়ে চলো।
আবু জাহেল বলল, খবরদার, তার কাছে যাওয়া যাবে না। রোম দেশের দার্শনিক, ইহুদি পণ্ডিত, তাওরাত কিতাবের বড় আলেম আবু জাহেলকে উদ্দেশ্য করে বলল, আবু জাহেল, কি জন্য মুহাম্মাদের কাছে যাওয়া যাবে না বলো? আবু জাহেল বলল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তার কাছে যেই যায় তার কথার জাদুতে পড়ে বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ধর্ম গ্রহণ করে নেয়। শাম দেশের দার্শনিক বলল, আমার সাথে এমনটা হবে না। আবু জাহেল বলল, এক শর্তে তোমাকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে নিয়ে যেতে পারি। শাম দেশের দার্শনিক ইহুদি পণ্ডিত বললেন, কি সেই শর্ত বলো? আবু জাহেল বলল, তুমি আমার সাথে ওয়াদা করো, তার সামনে যাওয়ার পরে তুমি মুসলমান হবে না, তুমি ইসলাম গ্রহণ করবে না, এই ওয়াদা আমার সাথে করো। শাম দেশের দার্শনিক বলল, আবু জাহেল, কান পেতে শুনে রাখো, ওয়াল্লাহি রব্বিল কাবা, কাবার রব আল্লাহর কসম করে বলছি রে আবু জাহেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি মিথ্যা নবী হয়ে থাকে, কশ্চিনকালেও আমি তার ধর্ম গ্রহণ করব না। আমি ভালো করে তাওরাত কিতাব পড়েছি, ইনজিল আমি ভালো করে পড়েছি। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যদি মিথ্যা কথা বলে থাকে, অবশ্যই আমি সেটা ধরতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল ইহুদি পণ্ডিতকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকায় নিয়ে আসলেন। রাসূলুল্লাহ দারুল আরকামে অবস্থান করছিলেন। ইহুদি পণ্ডিত রাসূলুল্লাহর নূরময় চেহারা মোবারক দেখার সাথে সাথে মনের ভিতরে ইয়াকিন জমছে যে রাসূলের নূরানি চেহারা এত বেশি নূর চমকায়, সেই নবী মিথ্যা নবী হতে পারে না। সুবহানাল্লাহ। শাম দেশের ইহুদি পণ্ডিতের ইয়াকিন জন্মালো যে যেই নবীর চেহারায় এত বেশি পরিমাণ নূর, সেই নবী মিথ্যা কথা বলতে পারে। শাম দেশের ইহুদি পণ্ডিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাঁটু গেড়ে বসে আদবের সাথে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনি কোন পথে মানুষদেরকে দাওয়াত দেন? আল্লাহর হাবিব কুরআনুল আযীমের মাত্র 2টা আয়াত তেলাওয়াত করে শোনালেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। শাম দেশের পণ্ডিত আল্লাহর হাবিবের নূরময় চেহারা মোবারকের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, মন তো ভরে নাই, হুজুর আরেকবার তেলাওয়াত করে শোনান। আল্লাহর হাবিব একই আয়াত 3 বার শাম দেশের ইহুদি পণ্ডিতের সামনে পড়ে শোনালেন। শাম দেশের দার্শনিক আল্লাহর হাবিবের সামনে মাথা নত করে বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনার নূরময় হাত কানা গায়া দান। আর দেরি করতে চাই না, আপনার হাতের উপরে হাত রেখে এই মুহূর্তে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার নূরময় হাত কানা গায়া দিলেন। শাম দেশের দার্শনিক বড় জ্ঞানী মানুষ রাসূলুল্লাহর জান্নাতি হাত মোবারকার সাথে মিলিয়ে কালেমায়ে শাহাদাত পড়ে নিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। পাশেই তো আবু জাহেল বসা। আবু জাহেল বলল, ভাই, তোমারে তো আমি আগেই বলেছিলাম তুমি মুহাম্মাদের কাছে আসতে পরে বাপ দাদার ধর্ম ছেড়ে দিবে আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিবে। তাই তো হলো। শাম দেশের ইহুদি পণ্ডিত বড় জ্ঞানী মানুষ আবু জাহেলকে উদ্দেশ্য করে বলল, আবু জাহেল শোন,
তোর কান নাই, তুই শুনতে পারো নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যা পড়ে শোনালেন সাধারণ কোনো কথা নয়। ওয়াল্লাহি লাকাদ সামি'তু কাওলাল কাহানা ওয়া কাদ সামি'তু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, আমি আমার জীবনে বহুত কবিদের কবিতা পড়েছি, বহুত গণকের গণনা দেখেছি, পড়েছি, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যা পড়ে শোনালেন তা কোনো কবির কবিতা নয়, তা কোনো গণকের গণনা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়ে শুনিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল, তোর কান নাই এই জন্য তুই শুনতে পাও নাই, কিন্তু রাসূলুল্লাহ আমার সামনে যা পড়ে শুনিয়েছেন নিঃসন্দেহে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। আবু জাহেল আশ্চর্য হয়ে গেছে। আবু জাহেল বলল, ভাই তুমি কি শুনলা? তুমি এমন কি দেখলা? দুইটা আয়াত শুনলা, তুমি ইসলাম গ্রহণ করে নিলা। সামদেশের দার্শনিক বলল, আবু জাহেল শোন, পুরো জাজিরাতুল আরবে, এই পুরো জাজিরাতুল আরবে কয়েকজন জ্ঞানী মানুষ বসাইলে আমি একজন, কিন্তু রাসূলুল্লাহ যেই দুইটা আয়াত পড়ে শুনিয়েছেন এর জ্ঞান গর্বের কথা তুই নিজেও বুঝতে পারবি না। তোরও আরো পড়ালেখা প্রয়োজন, আরো জ্ঞানী হতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলে শুনিয়েছেন তার অর্থ কি। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে যাবেন, কাফের মুশরিক বেঈমানরা খুব ভালোভাবেই জানতো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, সত্য নবী, শেষ নবী। এরপরে ওরা রাসূলুল্লাহকে মানে নাই। কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কাফের মুশরিক বেঈমানরা, বিশেষ করে ইহুদিরা আপনাকে ওইভাবেই চেনে যেভাবে তারা নিজেদের সন্তানদেরকে চেনে। নিজেদের সন্তানদেরকে চিনতে যেমন ভুল হয় না, ইহুদিরা আমার প্রিয় রাসূলকে ওইভাবেই তারা চিনতে পেরেছিল। রাসূলুল্লাহকে ওইভাবে চিনতে পেরেছিল যেভাবে নিজের সন্তানকে চেনা যায়। সুবহানাল্লাহ। এরপরেও এদের কপালে হেদায়েত জুটে। আমরা তো বাবা, আমরা আমাদের বাবার সূত্রে, দাদার সূত্রে ইসলাম পেয়েছি, ঠিক না? কিন্তু ওই সময় ইসলাম এত সহজ ছিল না। আমরা এত সহজে ইসলাম পেয়ে জন্য ইসলামের কদর বুঝি না। যদি ইসলামকে আমরা বুঝতে পারতাম, খোদার কসম করে বলছি, ইসলামকে আমরা আঁকড়ে ধরতাম, এক সেকেন্ডের জন্য ইসলামের বিরোধিতাপূর্ণ কোনো কথা আমরা সহ্য করতাম। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? সমস্ত ইহুদিরা জানতো, এমনকি মক্কার কাফের মুশরিক বেঈমানরাও জানতো যে আমার প্রিয় রাসূল সত্য নবী। আবু জাহেল নিজেও খুব ভালোভাবে জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আখিরি নবী, আল্লাহর শেষ নবী। আবু জাহেলের বন্ধু ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা পুরো জাজিরাতুল আরবের সব থেকে বড় কবি। পুরো জাজিরাতুল আরবে ওয়ালিদ ইবনে মুগীরার মতন এত বড় কবি কেউ ছিল না। আবু জাহেল ওয়ালিদ ইবনে মুগীরার বাড়িতে গিয়ে বন্ধুকে উদ্দেশ্য করে বলল, বন্ধু তুমি একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও, গিয়া শোনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষদেরকে কোন পথে ডাকে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যা বলে তাকে কোরআন কিনা একটু পরীক্ষা করে আসো। এভাবে করছে কেন? বিদ্যুৎ চলে গেছে না? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সত্যিকার অর্থে নবী কিনা একটু গিয়ে তুমি একটু পরীক্ষা করে আসো। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূলুল্লাহর নূরময় চেহারা মোবারক দেখার সাথে সাথে মাথা নত করে ফেললেন। আল্লাহর হাবিব ওয়ালিদ ইবনে মুগীরাকে কোনো প্রশ্ন করার সুযোগ দিলেন না। রাসূলুল্লাহ কোরআনুল আযীমের শুধুমাত্র একটি আয়াত পড়ে শোনালেন,
রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহর সামনে মাথা নষ্ট করে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি যা পড়ে শোনালেন বারবার শুনতে মনে চায়। আপনি যা পড়ে শুনিয়েছেন আর একবার আমার সামনে তেলাওয়াত করে শোনান। রাসূলুল্লাহ এবারও 3 বার পড়ে শোনালেন। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহর সামনে চিৎকার দিয়ে যা বলেছে হুবহু বুখারীর ভিতরে কোট করা হয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহর হাবিবের সামনে চিৎকার মেরে বলল, ওয়াল্লাহি ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না আলাইহি লাতালা।